এ ভাই, তোমার টাকা পড়ে গেছে। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই টাকা দিয়ে আমি আমার বাচ্চার ওষুধ কিনে নিয়ে যাব। ইমন, তোমার ভাই এটা কি করলো দেখলা? ওই ফকিন্নির বাচ্চাটার সামনে কেন মানবতার ফেরিওয়ালা সাজতে হবে? আরে বাবা, উনি যেহেতু টাকাটা পেয়েছিল, টাকাটা ফেরত দিতে কেন হবে? নিজের কাছে রাখলেই তো হতো। সে তা করবে কেন? তার ভাই আমি আছি না। আমার তো অনেক টাকা পয়সা, আমার টাকা পয়সা না ভাঙলে তার শান্তি হয় না। আরে ধন্যবাদ দিতে হবে না ভাই, তোমরা যে কত কষ্ট করো সেটা আমি বুঝি। তোমার টাকাটা যদি আমি ফিরিয়ে না দিতাম তাহলে আমার সততা কোথায় থাকতো? ভাই, আজকাল আপনার মতো সৎ মানুষ এই দুনিয়ায় বড়ই অভাব। তাহলে আজ আমি যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা কি করলেন? বোন, আমি আবার কি করলাম? এত কিছুর পরেও বলছেন কি করেছি, তাই না? আপনি টাকাগুলো পেয়েছেন, ঠিক আছে, ভালো কথা। আপনার কেন টাকাগুলো ফেরত দিতে হবে? টাকাগুলো নিজের কাছে রেখে দিলেই তো পারতেন। বোন, ওই টাকার কথা বলছো? আরে ওই টাকা তো আমার না, ওই টাকাটা তো ওই ভ্যানওয়ালা। আর ওই ভ্যানওয়ালার 1000 টাকা আমার কাছে রেখে দিলে আমার সততা কোথায় থাকতো বলো? আজ আমি ওকে সাহায্য করেছি, ও হয়তো কোনো একদিন আমাকে সাহায্য করবে। আর আল্লাহর রহমতে আমার ভাই তো কোনো দিক থেকে কোনোভাবেই টাকা পয়সা কম নাই। আর আমি তো আমার প্রয়োজনীয় টাকা আমার ভাইয়ের কাছ থেকে নিয়েই চলি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছো। আমার অনেক টাকা পয়সা আছে। আমার অঢেল টাকা পয়সা দেখে ভাইয়া তুমি আমার টাকা পয়সার উপরে লোভ করা বন্ধ করো, বুঝতে পেরেছো? তুমি তো কোনো কাজই করো না। তুমি কি জানো তোমাকে পালতে আমার কত টাকা খরচ হয়? তুমি যদি এভাবে চলতে থাকো না, আমি তোমাকে পালতে পারবো না। ওটা মাথায় রেখো। তুমি একদম ঠিক বলেছো। এই আপদটাকে আমরা আর পালতে পারবো না। এই চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। ভাইয়া, আপনি কি করছেন? উঠুন উঠুন। আমি আজ 2 দিন ধরে কিচ্ছু খাই নাই, সেই জন্যই পড়ে গেছি। তুমি আমার কিছু খাইতে দিবা ভাই? ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে খাবার দেব। কিন্তু আপনি এই অবস্থায় এখানে কেন? তুমি কে ভাই? আমাকে চিনতে পারছেন না? আমি সেই ভ্যান চালক যার টাকা আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু ভাইয়া, আপনার এই অবস্থা কেন? আপনার তো এমন অবস্থা হওয়ার কথা না। আপনারা তো অনেক বড় লোক ছিলেন, কোটি কোটি টাকা ছিল আপনাদের। তাহলে এখন এই অবস্থায় কেন ঘুরতেছেন? আর এইমাত্র বললেন 2 দিন যাবত আপনি কিচ্ছু খান না। ভাই, হ্যাঁ, আমার ছোট ভাই আর তার বউ, হ্যাঁ, আমাকে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, আমি তাদের কাছে আপদ। হ্যাঁ, আজকে 1 সপ্তাহ হলো আমি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরি। কেউ যদি কিছু খেতে দেয় তাহলে খাই, আর না দিলে না খেয়ে থাকি। আজ 2 দিন ধরে আমি কিচ্ছু খাই নাই ভাই। ভাইয়া, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনার এক ভাই চলে গেছে, তাতে কি হয়েছে? এই যে আমি আপনার আরেকটা ভাই আছি। আপনি ওই দিন আমার বাচ্চার জীবন বাঁচাইছেন, আর আজকে আপনাকে আমি আমার নিজের ভাই হিসাবে আমার বাসাতে গ্রহণ করতে চাই। কিন্তু ভাই, ওহো, কোনো কিন্তু না। আমি অনেক ধনী হয়েছি ভাইয়া। আজকে আমার সাথে আপনাকে আমার বাসায় যেতে হবে। ভাইয়া, কথায় আছে না, কেউ যদি কাউকে সাহায্য করে তার সাহায্য স্বয়ং আল্লাহ পাক করে। তার প্রমাণ আজকে আমি আবারও দেখলাম। চলুন ভাইয়া, চলুন।